এই নাদিম টেরাসে আজকে কত করে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং সরাসরি পেঁয়াজ বিক্রি চলছে, তারপর আমরা বাকি কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। উনি কি পেঁয়াজ কিনতে আসছে? উনি জিজ্ঞাসা করছে নাতিম ভাই এটা কত? ওনার একটা দাম বললাম, উনি এটার মার্কেট যা আছে ওই দামে উনি বইলা নিব। এইরকম ভাবে নাকি দাম ছিলাম ভাই 28 টাকা দাম নেন। কত দিবেন ভাই? হ্যাঁ 24 টাকা বলছেন। 24? হ্যাঁ আপনি কত বলছেন? 28 টাকা। 28? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কি দিবেন? আপনার মন কি কয়? আপনার মন কি কয়? আমার মন কয় আপনি তো সরাসরি ধরছেন আর 24 টাকা বলছে, 1 টাকা কম বলছে, কিন্তু যদি ওনারা বাড়ায় নিতে কই উনি সহজে নিতে চাইবো না। বুঝতে বাড়ায় নিবেন? কটা মাল নেবেন? দুইটা। এই দুটা মাল দাও তো সরাসরি, দুটা মাল দাও। 24 টাকা করে? এটা না, আচ্ছা আচ্ছা বাড়ায় আচ্ছা। নিব না, যদি আপনি চিল্লাইও নিব না পারে। নিব না? রক চিটা রক অনেক ভিতরে অনেক টাইট। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা এই যে বেচা এটাই বাচ্চা কিনে বাজার এটাই লেগে গেছে, বুঝছেন? এটাই আচ্ছা। বাজার, হয়তো কোনো করে 25, কোনো করে 26, কোনো করে 24, এটাই আচ্ছা, বাজার। এটাই বাজার। হ্যাঁ হ্যাঁ এটাই বাজার। আচ্ছা আচ্ছা। তার মানে অনেকে যে বলে যে আপনারা যারা বাজার বাড়ায় দেন, তা সিস্টেম নাই। কত বাড়ায় দেন? আপনারা যদি ছিনতাই গাড়িতে যদি পিস্তল ধরে আপনার পকেটের টাকাটা কি এত তাড়াতাড়ি দিয়ে দেন মিয়া? আজ আমি পাইছেন মিয়া? না না না, হ্যাঁ তা তো অবশ্যই। বাড়ায় দেন। তা তো বাপ কই এক বস্তা আপনি 1 টাকা বাড়ায় বেছেন তো আপনি ইউটিউবার। বাবা কই না রে? ওরে ধর্মের বাপ কই তো? উনি কি নিবে? হ্যাঁ? নিবে না? বাপও নিব না, ওই তো নিব ভালো। আচ্ছা আচ্ছা। 1 টাকা বাড়াই দিব, 8 টাকা বাড়াই দিব, এই দোস্ত, 8 টাকা বাড়াই দিবা? হ্যাঁ? 58 পয়সা বাড়াই দাও দোস্ত। তুমি তো এক চান্সের দাম কইছো, আমি তো বাড়াই দিলাম। 54 পয়সা বাড়াই দাও, 10 পয়সা বাড়াই দাও। ও আমার বলা 10 পয়সা লইয়া। দিবে না? এত সুদ আমি আর। আচ্ছা আচ্ছা, তার মানে চাইলেও দিবে না? চাইলেও দিব না আমি। বাজার যেটা ওইটাই। তাই মনে করবো ঠইকা হালাইছি, এক চান্সের দিয়ে হালাইছি। এইটাই কাঁচামালের হিসাব। আচ্ছা 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 আচ্ছা, এটাই কাঁচামালের হিসাব। হ্যাঁ। আচ্ছা, তার মানে বাজার ওনারা কিন্তু মার্কেটে ঘুরে, আপনারা ঘুরেন। ওনারা গুইরা 10 ঘরতে এইখা এক ঘরে যেটা ভালো লাগবে ওইটা দাম করে নিব। ওইটাই হলো কাস্টমার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটা 24 টাকা বিক্রি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার জিগা উনি খুশি কিনা যে উনি খুশি। ও একটু জিগান একটু। ওনার মালটা উনি খুশি না, ওনার মালটা পছন্দ হয়েছে, এক ঘরে ঢুকছে, দাম কইছে, মালটা পছন্দ হয়েছে তো করে নিছে। আচ্ছা। খুশি আর বেজারে কিছু না, মালটা ভালো লাগছে তো উনি দাম বলছে, ভালো না লাগলে দামও বলতো। আচ্ছা আচ্ছা, এই যে মোটা মালটা ওনার একটা দিবা 21 টাকা দাম, দেখবেন না করবে। না করবো। ভাই ওটা আমার পছন্দ হয় না, এটা আমি নেবো। ভাই 21 টাকা নেবেন? এ দেখছেন নগদের পড়বা। ওনার কি আরেক বস্তা নেওয়ার সমর্থ নাই? আচ্ছা আচ্ছা অবশ্যই আছে, কিন্তু এটা পছন্দ হয় নাকি? এটা আরেকজনে 22 টাকা, ওটা নিচে 24 টাকা দিব না, এটা আরেকজনে 25 টাকা লয়ে যাবো। ভাই আমার মোটাটাতে হ্যাঁ, স্বাভাবিক। কাস্টমারের শেষ নাই। মানে যার কাছে যেটা পছন্দ। যার কাছে যেটা পছন্দ। অনেকের মনে করেন যে আপনার আপনার এই যে ছেলেকে বিবাহ হচ্ছে, কি ওর লগা স্বাস্থ্যবান মেয়ের পছন্দ, কি ওর পছন্দ লগা সিলিম চিকুন চাকুন, কি ওর পছন্দ লগা আপনার শ্যামলা, কি ওর পছন্দ উজ্জ্বল। এক একজনের এক এক পছন্দ। ঠিক কাঁচা কেউ পছন্দ লগা যে না গরিব হলেও সমস্যা নাই, আমার বউ সুন্দর লাগবে। আর কি ওর পছন্দ লগা আমার শ্যাম হলেও সমস্যা নাই, আমার হলো শ্বশুর বাড়ির বড় লোক হইতে হইব। বুঝলেন না? এক একজনের এক এক করছি ভাই। আচ্ছা, তো যাই হোক, আমরা আমরা আজকে বলতে চাই এই যে পেঁয়াজ যে এখন বিক্রি হচ্ছে, নাদিম ড্রেসে ক্রেতা আসছে। কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে উভয় পক্ষ দুজনই জানি সংসার করতে পারে, মনের মতন মানুষ হয়। এক একজনের বিয়ে হওয়ার পরে যেন সংসারটা টিকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে। এটা হলো মানে মিডিয়ার মাধ্যমে আমি বললাম। আচ্ছা, কিন্তু একবার সংসার ফায়দা ফলাইলে সেই সংসারটা জানি মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে। কিন্তু আপনার কাম্য। আপনার কথা এটা বোঝায় নাই, আপনার কথা বুঝেছি যে একজন ব্যবসায়ীর সাথে একজন ব্যবসায়ী না না যখন মিল থাকে। না না, মিলের কিছু নেই, কাঁচামালের কোনো মিল নাই। নাই। তবে আমি তো বললাম ওই ক্ষেত্রে যারা দেখে যে না এর একটা ভালো কথা বলছে, আপনার ভালো কথা সবাই শুনে মনের ভিতরে গাইতে রাখবো, আর মন্দ কথা শুই না এটা ফালাই দিব, ওটা তো রাখবো না। ওটা শুনছে ওই পর্যন্তই শেষ। জি জি মন্দ জি, কথা ভালো কথা রাইখা দেয় অন্তরে, আর খারাপ কথা শুই না ফালাই দেয়। বুঝতে পারছি। বুঝলেন নাই? ওটা তো আর শয়তান ছাড়া তো আর মনের ভিতরে গাইতে রাখবো না। তাহলে কি আজকে কি আমাদের কাছে আপনি কিছু গোপন রেখেছেন? আমি কোনো কিছু আপনার কাছে গোপন রাখি না। আপনি সবসময় আসেন যে ভাই আপনার নিউজটা ভালো লাগে,
আমার নিউজ আমার নিজের কিনা, আমার যেমন কিনা ওমন নিউজ, আমার তার জন্য কই বলতে নিউজ করা লাগে না। না না, তা তো অবশ্যই। আমার যেরকম কিনা ওইরকম নিউজ লস হইতাছে, আমিও মাইনা নিতাছি, আমিও কম তারা না, মাইনা নিতাছি লস, মানতাছি। আবার যদি লাগাতার যদি 1 মাস 2 মাস যদি 1 টাকা 2 টাকা করে লাভ হয়, তাহলে আমার লস উঠো লাভ হয়েও আমার ক্যাশে 50,000 1 লাখ টাকা থাইকে যাবে। আচ্ছা আচ্ছা আর এমন না যে একবারে ভাতে মরা লস হয়ে গেছে, দেখা যে একবারে শেষ হয়ে গেছি গা, একবারই হয়ে গেছি গা, তা না। আচ্ছা আছে বাপের অর্থ সম্পদ আছে, ওই পাওয়ারেই চলি। কথা বুঝেন না? কিন্তু কোনো ব্যবসায় কোনো পাওয়ার নাই। জি, আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। মনের কোনো কথা বললেন নি, বাপের আছে দেখেই ওইভাবে টুকটাক ভাবে চলি। আচ্ছা, বাপের আছে, লস হলে বাপের তো, আমারটা তো রয় না। বুঝতে পারছি। কথা বুঝছেন ভাই? কিন্তু ভাই আজকে আপনি কৃষক আর ব্যাপারীদের নিয়ে কি বলতে চান? কৃষকরা তো পারে ওই আমার দাবায় দিয়ে যাবার চাই, আর আমি যদি পারি কৃষকরা 7 কেজির খেলার মতো। আচ্ছা মার্কেটে কৃষকরা কি চায় যে 5 টাকা বেশি বেচা যায়, আর পাইকারের কাছে যখন কৃষক করে তখন 5 টাকা কমে বেশি। আচ্ছা 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 5 টাকা বাড়ায় বেচা চায়, মাল না থাকলে 2 টাকা বাড়ায় বেচে। কৃষকরা তো শেষই ভাই, এত সস্তা থাকলে তার কৃষকের অবস্থা ভালো থাকে না। আচ্ছা, আর ব্যাপারী? ব্যাপারীরা তো মাঝে আরো শেষ, ব্যাপারীরা তো মূল্য না চললো না, কিনলো 28 টাকা, পয়সা ব্যস্ত আছে 25 টাকা। মানে হ্যাঁ ব্যাপারী হালের যে কি জানি কয় কয় লগা পিপিলিকার পাখা যাবে গজাইছে মরিবারও তোলে। অনেক গৃহস্থর মালের সময় অনেক ব্যাপারী হাস বাঁচাইতেছে, ব্যাপারী হাই যা মনে করতেছে বাজার মনে হয় আমি এই পাবো সেই পাবো, ওই ব্যাপারীরা তো এখন বাজার পাবে না। আরে ভাই একটা মাস রেস্ট ল, বেচতে দেবে গৃহস্থকে, তাই নেবা আমি পাগল হইতে দিই, তারপরে ব্যবসা কর। আচ্ছা আমরা তো ঘর তোর ভাড়া নিয়ে ঠকে গেছি, যা ঘর ভাড়া নিছি, অনেক ঘর চালাইছি, আমাকে ব্যাপারীর মাল আসবো লোক আপনার ঈদের পরে থেকে ব্যাপারীর মাল শুরু হইব। সিজনের এমন একটা ব্যবসা এটা জানেন, এই ব্যবসার গুমরটা কি বাপের টাকা দেয় না, এমনি লস করছি 10 লাখ দিছে, আপনার 10 লাখ লস হয়ে গেছে, বকবো সকবো আবার ঠিক হয়ে যাবো। যে আমি আবার কই লস হয়েছে আমি কি করবো, লস কি আমার একা হয়েছে? হাসি মুখে থাকি, জানি ভিতরের মানে একটা জানটা জানি আটকে না যায়, কুমড়া জানি আটকে না যায়, এর লেগে হাসি মুখে থাকি। মিয়া লস কি কোনো মাইনা নেয় মিয়া? না না, লস মাইনা নেয় মানে হাসি মুখে থাকি, কিন্তু হাসতে হাসতে জানি কুমড়া ছাড়তে পারি মিয়া। জি বাপে যদি এমনি 10 লাখ লস হইলে পকে চকে যাই মাইনা নেয়, বছরে 10 লাখ টাকা খেয়াল আসবে, কিন্তু 10 লাখ টাকা আমার কৃষকের কাছে দাদন দিয়ে ব্যবসা করতে দেয় না। কিসের জন্য দেয় না? ওই হ্যাঁ হ্যাঁ গো মাল আহনের দরকার নাই, হ্যাঁ নাই তেল নাই, যে যেরকম করছে ওই রকম মানে। জি, বুঝলেন না? এই 10 লাখ টাকা কৃষককে দিলে আমি এখানে 58 লোক পাইতাম। বুঝতে পারছি। কৃষকের খরচপাতি দিয়ে 1 টাকা 80 পয়সা এই বস্তাটার মধ্যে ঠিকই, মানে অরিজিনাল ভাবে ঠিকই বাজারটা। এটা লোক আপনার 1 টাকা লোক আরতদারি নেই কৃষকের কাছে থেকে, আর পাইকারের কাছ থেকে নিয়ে লোক 40 পয়সা। এটা লোক ব্যবসার মূলত লোক লিগের পয়েন্ট। আচ্ছা আচ্ছা এই পয়েন্টের থেকে আপনার কৃষকের দাদন দেওয়ার পরে এই টাকার মধ্যে 20 টাকা করে আপনার একটা জ্বালানি মনে করেন এই মানে বস্তি বলে গাড়ি করে দেয়, ওই গাড়ির থেকে এই পেঁয়াজের এই বস্তায় থেকে আমাদের মাধ্যমে আবার 20 টাকা আপনার ওই ওই দিতে হয়, 20 টাকা দিতে হয়, 15 টাকা দিতে হয়, 30 টাকা দিতে হয়, মানে এটা ব্যাগ দিতে হয়। আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ আমার জন্য আমার ঘরের জন্য পরিশ্রম করতেছে এই কারণে, অন্য কোনো কিছু না। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর আর এই পরিশ্রমটা দিয়ে একই টাকা একই মার্কেটে আমি কিনা এনাদের 200 বস্তা মাল বেশি বিক্রি করি, আমি যদি 400-500 বস্তা মাল নামাই, আমি গোটা বিক্রি করতে পারবো না? ওটা আরো ভালো পারবো ইনশাল্লাহ। জি। কিন্তু পারলো ওই যে আমার ব্যবসায়ী এটা, নেশাই এটা, পেশাই এটা, এর জন্য ওইও হয় না। আর নিজেরটা নিজে ব্যস্ত আর কি পছন্দ করি বেশি, মানে একটা তেরামি। বুঝতে পারছেন? জি ভাই, আমার জীবনটা যদি আমি যেভাবে সাজাবো ওইভাবেই তো সাজবো রে ভাই। জি। এটা তার বাপের দুধ দিয়ে লাভ নাই, আর পোলা ভুলগুলা মানে দুধ দিয়ে লাভ। আচ্ছা, তাহলে আজকে পেঁয়াজ কত উচ্চ বাজার? হালি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ? আজকে উচ্চ বাজার হলো 28 টাকা, আর নিম্ন বাজার? সর্বনিম্ন বাজার হলো আপনার মুড়ি কাটার বাজার হলো 20 টাকা। 20 টাকা। এর মাঝামাঝি কোয়ালিটি দেখে। এর মাঝামাঝি কোয়ালিটি। আর রসুন উপরে নিচে? রসুন হলো আপনার 35 থেকে 50 টাকা। আর হচ্ছে আলু কত চলছে? আলু 8 থেকে 11। 8 থেকে 11 টাকা। আচ্ছা, যে মূল তালিকা পড়েছে এটা আজকের জন্য? আজকে মূল্য তালিকা যখন যে নিউজ হবে শুধু ওই দিনের জন্যই ওই দিন, আচ্ছা। তারপরে পরিবর্তন হবে। ঠিক আছে নাদিম ভাই, বাজার 5 টাকা কমে যাবে, কোনো বাজার 5 টাকা বাইরে যাবে, এটাই। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।